শুনছো, আজ ঘরেতে চাল ডাল কিছুই নেই। কাজে থেকে ফেরার পথে একটু চাল ডাল কিনে নিয়ে আসবে, তাহলে আমি দুটো ভাত ফুটিয়ে তোমাকে দিতে পারবো। কাল থেকে তো তুমি কিছুই খাওনি। আচ্ছা ঠিক আছে গিন্নি, কিন্তু কাল থেকে তো তুমিও কিছু খাওনি। দেখো, একদিন না খেলে কিছুই হবে না। আমি তো খিদে সহ্য করতে পারি, কিন্তু তুমি সারাদিন কাজ করো, তুমি আর খিদে কি সহ্য করতে পারবে? আরে গিন্নি, কিছুদিন ধরে এমনভাবে সংসারটা চলছে, আগের মতো তেমন ভালো কাজ হচ্ছে না। আজকাল তো কেউ মাটির জিনিস কিনতে চাইছে না। যদি এমনভাবে চলতে থাকে তাহলে কি হবে তা জানি না। জানি না গো, আর কি কি এমনভাবে দেখার বাকি আছে। এইসব দেখার আগে ভগবান আমাকে কেন তুলে নিল না? গিন্নি, এইসব তুমি কি বলছো? আর আমি দেখি অন্য কোনো কাজ খুঁজে পাই কিনা। আর শোনো, কারো কাছ থেকে কোনো জিনিস চাওয়ার দরকার নেই। আর আজ দেখি একটু জঙ্গলে গিয়ে কাঠ কাটবো, তা নিয়ে বাজারে বিক্রি করে যা রোজগার হবে তা আজকেকার মতো আমাদের পেট চলে যাবে। ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। এরপর রাহুল জঙ্গলে কাঠ কাটার জন্য রওনা দিয়ে দেয়। রাহুল কিছু দূর যাওয়ার পর দেখতে পায় একটা বাঁদর মাটিতে পড়ে আছে, অনেক গুরুতর ক্ষতবিক্ষত অবস্থায়। আরে, এই বাঁদরের এই অবস্থা কি করলো? আমার মনে হয় কোনো হিংস্র জানোয়ার এই বাঁদরের এই অবস্থা করেছে। কিন্তু এমনভাবে যদি এই বাঁদরটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকে তাহলে মারা যেতে পারে। তার চেয়ে আমি ওকে বাড়িতে নিয়ে চলে যাই। এরপর রাহুল ওই বাঁদরটাকে নিয়ে বাড়িতে চলে যায়। আরে বাপরে বাপ, এ তুমি কাকে নিয়ে এসেছো? এই বাঁদরের এই অবস্থা কি করে হলো? জানি না গিন্নি, যখন আমি জঙ্গলে যাচ্ছিলাম কাঠ কাটতে তখন দেখি এই বাঁদরটা ক্ষত বিক্ষত অবস্থায় রাস্তায় পড়েছিল, তাই আমি একে বাড়িতে নিয়ে চলে এসেছি। কিন্তু এই বাঁদরকে নিয়ে এখন কি করব বলো তো? আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই যে বাঁদরকে আমরা চিকিৎসা করতে পারবো। আমি জানি গো গিন্নি, এই বাঁদরের এমন অবস্থা দেখে আমার মনের ভিতরটা কেমন যেন কেঁপে উঠেছিল, তাই তো ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এটা তুমি একদম ঠিক কাজ করেছো। জীবজন্তুর প্রাণ বাঁচানো এটা আমাদের মতো মানুষেরই কর্তব্য। কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করব। আর যা রোজগার হবে তাতে আমি আমাদের ঘরের জন্য চাল ডাল আর বাঁদরের জন্য একটু ওষুধ কিনে নিয়ে আসবো। আর ততক্ষণ তুমি একটু বাঁদরের গায়ে জড়িবুটি লাগিয়ে দাও। এইসব বলে রাহুল বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর রাহুল জঙ্গলে কাঠ কাটতে শুরু করে, আর অন্যদিকে মায়া সেই বাঁদরের আঘাতের জায়গায় কিছু জড়িবুটি লাগিয়ে দেয়। আজকে যা কাঠ কেটেছি তা বাজারে বিক্রি করে কিছু রোজগার তো হবেই। যাই, এই কাঠগুলো গিয়ে বিক্রি করে ফেলি। তারপর রাহুল কাঠগুলো বাজারে বিক্রি করে তাদের জন্য হাট বাজার আর বাঁদরের জন্য ওষুধ কিনে নিয়ে আসে। মায়া, ও মায়া, আমি দেখো কাঠ বিক্রি করে চাল ডাল আর বাঁদরের জন্য ওষুধ কিনে নিয়ে এসেছি। আজ এই চাল নিয়ে এসেছো? এই চাল তো আজ রাতেই শেষ হয়ে যাবে, তাহলে কাল সকালে আমরা কি খাবো? গিন্নি, কাঠ কেটে যা বিক্রি হয়েছে মাত্র কিছু টাকা উপার্জন করতে পেরেছি, তা থেকে তো এইসব নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিই। গিন্নি, এখন বাঁদরের শরীর কেমন আছে? আমি তো বাদুড়ে ক্ষত অবস্থায় জড়িবুটি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনো ওর কোনো জ্ঞান আসেনি। আচ্ছা শোনো, এবার তুমি যাও হাত মুখটা ধুয়ে এসো। ওগো শুনছো, চলে এসো,
রান্না হয়ে গেছে, খেয়ে নেবে। আবার তো তুমি কাঠ কাটতে জঙ্গলে বেরোবে, চলে এসো। এই নাও, খেয়ে নাও। অল্প কিছু কটা চাল ছিল, তাই আজ সকালে রান্না করে দিয়েছি। আরে গিন্নি, এই ভাতটা তো তোমার ভাগের ভাত, তাহলে কাল রাতে তুমি খাওনি? জানো তো, এখন আমার শরীরটা তেমন ভালো না, তাই জন্য খেতে মন চাইছে না। তুমি খেয়ে নাও। হে ভগবান, এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। কিছু করো উপরওয়ালা, কিছু করো। এবার তুমি কি ভাবছো বলো তো? নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। গিন্নি, আমি ভাবছি এমনভাবে কি সারা জীবন কষ্টে থাকতে হবে? আমরা কি ভালোভাবে জীবনযাপন কাটাতে পারবো না? তুমিও না। দেখো, একটা করে সবার সময় থাকে, যখন সময় আসবে তখন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর মানুষের হাতে তো মানুষের কর্ম লেখা থাকে, আর দেওয়া না দেওয়া সেটা তো ওপরওয়ালার হাতে। এবার নাও, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। তারপর বাদরের আচমকা জ্ঞান ফিরে আসে, আর সে বলতে থাকে, আমি এটা কোথায় আছি এখন? বাদরের আওয়াজ শুনে রাহুল ও মায়া ঘরেতে দেখতে আসে। আমি এটা কোথায়? আরে শুনছো, এটা আমি কি দেখছি? এ কি করে সম্ভব? একটা বাদর মানুষের মতো কথা বলছে। কেন বলতে পারি না নাকি? আমি একটা জাদুই বাদর, আমি সবকিছু বলতে পারি। আর এমন ভাবে আমাকে দেখছো কেন? আমার ওপর নজর লাগিয়ে দেবে নাকি? আরে বাদর, তোমার শরীর এখন কেমন আছে? তুমি এখন ঠিক আছো না? আর তোমাকে এমন অবস্থা কে করেছে বলো তো? আমি আর কি বলবো, একটা শিকারী আমাদের জঙ্গলে আচমকা আমাদের ওপর হামলা করে। আর জঙ্গলে তো সব সদস্য পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি ওখানেই পড়েছিলাম। এই কারণে আমার এই অবস্থা হয়ে গিয়েছিল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে তোমরা নতুন জীবন দান করেছো। আর তোমরা আমাকে নিজের সন্তানের মতো খেয়াল রেখেছো। এটা খুব ভালো কথা যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যখন থেকে আমি এখানে এসেছি আমার জ্ঞান ফিরেছে, তোমাদের দেখে এত দুঃখী দুঃখী কেন লাগছে? আমি এখানে আছি তাই তোমরা এত দুঃখ কষ্ট পাচ্ছ? না না বাদর, তুমি আমাদের এখানে এসেছো, আমরা এই কারণে দুঃখী না। আমরা তো এই কারণে খুব খুশি যে তুমি আমাদের বাড়ি থেকে সুস্থ হয়ে তোমার নিজের বাড়িতে ফিরে যাবে। কিন্তু আমরা এই কারণে দুঃখী যে আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে কপালে খাবার জোটে না। আমরা যে খুব গরিব। তোমরা চিন্তা করো না, তোমাদের কষ্টের দিন চলে যাবে, আর সেটা আমি সম্ভব করতে পারি। কিন্তু তুমি আমাদের কষ্টের দিন কেমন ভাবে দূর করবে? আমি তো আগেই বলেছিলাম আমি জাদুই বাদর, আমি সবকিছু করতে পারি। তুমি সত্যি আমাদের দুঃখ কষ্ট দূর করতে পারবে? হ্যাঁ, আমি সব পারি। কোথায় সোনা দানা মোহরের খাজানা আছে সেটাও বলে দিতে পারি। তাহলে দেরি কেন বাদর, আমাদেরকে সাহায্য করো। কোথায় ওই সোনার খাজানা আছে আমাকে এক্ষুনি বলো, আমি যাব। তাহলে শোনো, তোমাদের গ্রামে একটা বাগান আছে, সেই বাগানে একটা গাছ আছে। সেই গাছের নিচে মাটি খুঁড়বে, তার নিচে আছে সোনা দানার খাজানা। যাও, এবার সেটা তোমরা বের করে নাও। তারপর রাহুল বাদরের কথা মতো সেই জায়গায় চলে যায়। সোনা ভর্তি কলসি দেখে মায়া অবাক হয়ে যায়, আর সে অনেক খুশি হয়। মায়া, এবার আমাদের দুঃখের দিন চলে যাবে। উপরওয়ালা আমাদের কথা শুনেছে। আর তুমি ঠিকই বলেছিলে, সময়ের সাথে সাথে সবকিছু হয়। দেওয়া না দেওয়া এই সবকিছু উপরওয়ালার হাতে। হ্যাঁ গো, উপরওয়ালা এই বাদরকে আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছে। যতদিন না আমি পুরোপুরি ঠিকঠাক হতে পারছি ততদিন আমি তোমাদের বাড়িতে থাকতে পারি? এইসব তুমি কি বলছো? আজ আমরা যা কিছু পেয়েছি এসব তোমার কারণে পেয়েছি। এটা তোমারও বাড়ি, আর আমাদের কোনো সন্তান নেই। তাহলে আজ থেকে তুমি আমাদেরই সন্তান। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে।
আর এটা তোমার নিজের বাড়ি। এমনভাবে রাহুল ও মায়ার কষ্টের দিন শেষ হয়ে যায়। ওরা খুশি খুশি বাদরকে নিয়ে জীবন কাটাতে থাকে। একদিন মায়া জল আনতে যায়। আরে মায়া দিদি, তোমার এই সোনার দোলটা তো খুব সুন্দর লাগছে। তুমি এই সোনার কানেরটা কবে বানিয়েছো গো? আরে বোন, এই কানের দোলটা আমার স্বামী আমাকে করে দিয়েছে। কিন্তু দিদি, তোমাদের কাছে এত টাকা পয়সা কি করে এলো গো? তোমরা তো কিছুদিন আগে সবার কাছে টাকা পয়সা ধার চেয়ে বেড়াতে, আর এখন তোমরা আবার সোনার কানের করছো। তোমরা কি কোনো সোনার খাজানা পেয়েছো নাকি? আরে বাবা, আমি এসব কি ভাবছি? তোমাদের এত কষ্টের দিন কাটে যে তোমরা কোথায় থেকে সোনার খাজানা পাবে বলো? বোন, তোমাকে একটা কথা বলছি, কিন্তু এই কথাটা ভুল করেও কাউকে বলবে না। তারপর মায়া সব কথা রূপাকে বলে দেয়। দিদি, তাহলে ওই বাঁদরটা কি জাদুই বাঁদর নাকি? শোনো বোন, এই কথাটা কাউকে বলো না যেন। আর এখন আমি যাই গো, বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে, আবার সেগুলো করতে হবে। যাই তাহলে এখন বাড়িতে। তারপর মায়া জল নিয়ে বাড়িতে চলে যায়। সেটাই আমি ভাবছি, কিছুদিন আগে এদের খাওয়ার মতো কপালে ভাতটুকুও জুটছিল না, আর এখন সোনার কানের পরে ঘুরে বেড়াচ্ছে। বাবা, ভাবা যায়। এরপর রূপা জল নিয়ে বাড়িতে চলে যায়। রূপা বাড়িতে গিয়ে তার স্বামীকে বলতে থাকে, কি গো শুনছো? আজ যখন আমি জল আনতে গিয়েছিলাম, তখন মায়ার সাথে দেখা হয়েছিল। আর ওরা এত টাকা পয়সা সোনা দানা কি করে পেয়েছে সেই সব জানতে পেরেছি, বুঝেছো? তাহলে গিন্নি বলে ফেলো, ওরা এত টাকা পয়সা কোথায় থেকে এলো ওদের কাছে? তারপর রূপা মদনকে সব কথা বলে দেয়। তাই ভাবছে গিন্নি, ও কিছুদিন ধরে এত ভালোভাবে জীবনযাপন কিভাবে কাটাচ্ছে। তাহলে ওই বাঁদর এদেরকে এত সোনা দানা সবকিছু দিয়েছে। এবার তুমি এমন ভাবে ভাবতে থাকবে নাকি কিছু করবে বলো তো? আমারও ওই মায়ার মতো অনেক সোনাদানার গয়না চাই, আমিও পরে সবাইকে দেখাবো। শোনো, তুমি যাও, কিছু একটা করো। ঠিক বলেছ গিন্নি, ওই বাঁদর যদি আমাদের কেউ কোনো সোনাদানার খাজানা বলে দেয়, তাহলে আমাদের জীবনযাপন রাহুলের মতো ভালো হয়ে যাবে। কিন্তু এটা কি করে সম্ভব বলো তো? কিছু একটা উপায় বের করো তাড়াতাড়ি। গিন্নি, আমার কাছে একটা উপায় আছে। তুমি উপায় পেয়ে গেছো? কি উপায়? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আমরা দুজন এক্ষুনি রাহুলদের বাড়িতে যাব, আর তারপর দেখো না কি হয়। এইসব বলে এরপর রূপা আর মোহন রাহুলদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আরে মদন, আজ তোমরা কিভাবে এলে আমাদের বাড়িতে? আরে রাহুল, আমি তোকে কি আর বলবো রে ভাই। আমি গ্রামের জমিদারের থেকে কিছু টাকা সুদে ধার নিয়েছিলাম, কিন্তু ওই টাকা আমি সুদ সমেত শোধ করতে পারিনি, যার কারণে জমিদার আমার জমিটাই দখল করে নিয়েছে। এবার তো আমাদের কপালে কিছু খাবারটাও ভালোভাবে জোটে না, তাই আমি তোর কাছে এসেছি রে ভাই। মদন, আমরা তোদেরকে কি সাহায্য করতে পারি বল? তোদের বাড়ি যে জাদুই বাঁদরটা আছে না, যদি কোনো খাজানার ব্যাপারে আমাকে বলে দেয়, তাহলে আমাদের একটু উপকার হয় রে ভাই। এ কি বলছিস মদন? এটা কোনো জাদুই বাঁদর না রে। আরে দাদা, আমরা সব জানি, তুমি আর নাটক করো না। তোমার বউ আমাকে সব বলেছে। তুমি কি চাও না যে আমরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, একটু সাহায্য করতে পারলে আমরাও কষ্ট থেকে একটু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, কেন না? আমি একটা জাদুই বাঁদর, আর তোমাদের মতো কষ্টে থাকা মানুষদেরকে সাহায্য করা এটাই আমার কর্ম। আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। জাদুই বাঁদর, তাহলে বলে ফেলো যে ওই খাজানা কোথায় আছে। শোনো তাহলে, আমি বলছি ওই খাজানা কোথায় আছে। এই গ্রামের শেষে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে একটা লাল ফুলের গাছ আছে বড়, আর সেই গাছের পাশে মাটি খুঁড়বে,
সেখানেই আছে সোনার খাজানা। মদন ও রূপা এইসব কথা শুনে তারা জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আরে গিন্নি, তুমি এটা কি করলে? তোমার কি একটুও জ্ঞান বুদ্ধি নেই না কি? এই কথাটা সবাইকে কেন বলছো? আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে বিশ্বাস করে কথাটা বলেছিলাম, কিন্তু আমি জানি না রূপা এই কথাটা ওর স্বামীকে বলে দেবে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এইসব কথা ওকে না বলাই উচিত ছিল। ওই মদন খুব লোভী। ও খাজানা পাওয়ার পর সে এখানে বারবার আসবে আর জিজ্ঞাসা করতে থাকবে। আর যদি এমনভাবে চলতে থাকে তাহলে আমাদের মেয়ের যে কোনো বিপদ হয়ে যেতে পারে। আমার যে খুব ভয় লাগছে। এবার তাহলে কি হবে গো? আমারও যে খুব ভয় লাগছে। আমার তো আমার মেয়েটা নিয়ে চিন্তা, কেউ না ওকে যেন কোনো ক্ষতি না করে দেয়। আরে বাবা মা, তোমরা এত আমাকে নিয়ে চিন্তা করো না তো। আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না, তোমরা নিশ্চিন্ত থাকো। তারপর মদন ও রূপা খাজানার লোভে জঙ্গলে সেই গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করে। তারা মাটি খুঁড়তে খুঁড়তে অবশেষে সেই কলসির দেখা মিলল, কিন্তু সেই কলসি থেকে সে অনেক পোকামাকড় বেরোতে থাকে, আর সেই পোকামাকড়গুলো তাদের গায়ের উপর উঠে কামড়াতে থাকে। আরে এই দেখো, এইসব কি? এই কলসি থেকে তো শুধু পোকাই বেরোচ্ছে, কোনো সোনাদানা কিচ্ছুই বেরোচ্ছে না। ওই বাঁদরের বাচ্চা আমাদেরকে বোকা বানিয়েছে, আমাদেরকে ভুল জায়গায় দেখিয়েছে। এই কলসিতে কোনো সোনার মোহর নেই, শুধু পোকা বেরোতে আছে। ওই বাঁদরের বাচ্চাকে আমি ছাড়বো না, চলো এক্ষুনি আমার সাথে। আরে বাপরে বাপ, এই পোকা মাকড়গুলো তো কামড়ে আমাদের সারা শরীর একদম ফুলিয়ে তুললো। আরে গিন্নি, এই বাঁদরের বাচ্চা তো আমাদের ভুল জায়গায় বলেছে। ওই বাঁদরকে ছাড়বে না, চলো এক্ষুনি। ওই বাঁদরের অবস্থা খারাপ করে দেব। আমাদের সাথে এত বড় বেইমানি। তারপর মদন আর রূপা খুব রেগে গিয়ে সে রাহুলের বাড়িতে আসতে থাকে। আরে এই অবস্থা তোমাদের কে করেছে? তোমাদের সারা শরীর এমন লাল লাল কেন হয়ে আছে? আমাদের এই অবস্থা তোমাদের বাঁদর করেছে। আরে এ বাঁদর, তুই আমাদেরকে ভুল জায়গা কেন বলেছিস বল? আর ওই কলসি থেকে কোনো সোনা দানা ছিল না, শুধু পোকামাকড় বেরোচ্ছিল। কিন্তু আমাদের মেয়ে তোমাদের এমন অবস্থা কি করে করতে পারে? ও তো আমাদেরই সাথেই ছিল। তোমাদের আদরের মেয়ে বাঁদর, সে আমাদের যে জায়গা বলেছিল সেই জায়গায় গিয়ে আমরা মাটি করেছিলাম, কিন্তু সেখানে আমাদের একটা কলসি পেয়েছিলাম, আর সেই কলসি থেকে শুধু পোকামাকড় বেরোচ্ছিল, কোনো সোনা দানা ছিল না। আর সেই পোকামাকড়গুলো কামড়ে আমাদের সারা শরীর ফুলিয়ে লাল করে দিয়েছে। আমি তো তোমাদেরকে ঠিক জায়গা বলেছিলাম, আর আমি একটা জাদুই বাঁদর, যেখানে খাজানা থাকে সেই জায়গায় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু ওই কলসি সবার কর্ম অনুযায়ী তাদেরকে ফল দেয়, কারণ এখানে তোমার কর্ম ভালো ছিল না, তাই তোমরা এখানে সেই কলসি থেকে কিছুই পাওনি। আর আমার বাবার কর্ম খুবই ভালো ছিল, সেই কারণে আমার বাবা সোনা দানা মোহর সব পেয়েছিল, কারণ ওই কলসি কর্ম অনুযায়ী সবার ফল দেয়। তুমি একটা লোভী মানুষ, তাই তোমার কর্ম অনুযায়ী সে তোমাকে কিছুই দেয়নি, তাই ওই পোকামাকড় তোমার পাপের শাস্তি দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও জাদুই বাঁদর। আজকেকার পর থেকে আমি আর কোনোদিন লোভ করব না, সৎ পথে থাকবো।